আমরা কুরবানি দেই, নিয়তের ঠিক নাই, এলোমেলো নিয়ত। কিছু কিছু পরিবারে আছে কুরবানি ঈদের আগের দিন পর্যন্ত ঝগড়া করে কুরবানি নিয়ে কোন জায়গায় শরীক হবে, কার সাথে দিবে, এরপর একটা কুরবানি দেয়। তো নিয়ত ঠিক আছে নাই। কোন কোন পরিবার আছে খাসির গোস্ত খায় না, এই জন্য গরু দিয়ে দিতে হবে। কোন কোন পরিবার আছে গরু খায় না, খাসি দিয়ে দিতে হবে। গরু কুরবানি এটা মূলত আমাদের এই দেশের জন্য সহজ। আমাদের বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান এই জায়গাগুলোতে গরু কি হয়, বেশি হয়, এজন্য গরু দিয়ে কুরবানি দেয়। কিন্তু যে দেশগুলোতে গরু নাই তারা কি গরু দিয়ে দেয় নাকি? যেমন আরব দেশে দুম্বা সহজ, তারা দুম্বা দিয়ে দেয়। উট সহজ, তারা কি দিয়ে দেয়? উট দেয়। আফগানিস্তানে তারা উট দেয়, দুম্বা দেয়। আমাদের এখানে দুম্বা নাই। এখন কিছু ফার্ম আছে, তারা দুম্বা চাষ করা শুরু করছেন, দুম্বার ফার্ম আছে। কিন্তু দুম্বা আমাদের দেশে কি অ্যাভেলেবেল না। আমাদের দেশে অ্যাভেলেবেল হইল কি গরু। আর আমরা যারা বাংলাদেশে জন্ম নিয়েছি, বিশেষ করে জন্মের পর থেকে জানি মুসলমান গরু খায়, হিন্দুরা গরু খায় না। যদিও হিন্দু ধর্মে গরু খাওয়ার কোনো নিষেধাজ্ঞা কি নাই। হিন্দু ধর্মে কিন্তু গরু খাওয়া নিষেধাজ্ঞা নেই। এটা বানাইছে তারা যে গরুরে মা মনে করে, জন্য তারা খায় না। কিন্তু ধর্মীয়ভাবে গরু কি নাই, নিষেধ নাই। বাড়িতে বাড়িতে প্রতিযোগিতা, অমুকের বাড়িতে 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনছে, আমরা 2 লাখ দিয়ে দেব, আছে নি? অমুকে 2 লাখ দিয়ে দিছে, আমি 3 লাখ দিয়ে দেব। বাজার থেকে গরু নিয়ে রওনা দিছে, অহংকার করে আমার গরুটা ভালো হয়েছে, বলে না আমাদেরটা কিনাই খুব ভালো হয়েছে, অমুকে কিনতে জানেনি। এই যে একটা হযবরল অবস্থা তৈরি করে কুরবানির সময়। অথচ কুরবানি হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহ পাকের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তো কুরবানি এটা আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে। এখন আল্লাহ পাক বলেন, আমি ইসমাইলকে যখন ইব্রাহিম জবে করতে যাচ্ছিলেন, আমি ওই জায়গায় কি করলাম, একটা উত্তম একটা পশুকে আমি সেখানে স্থাপন করলাম। আমি আমার ইসমাইলকে সেখান থেকে কি করলাম, সরিয়ে দিলাম। আর ইব্রাহিমকে কি করলাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ পাক বলেন, আমি আমার ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ইব্রাহিম তুমি সত্যবাদী। সুবহানাল্লাহ কোন, তুমি কি বাদী? তুমি সত্যবাদী। কাদ সাদ্দাকতার রুইয়া, আমি ইব্রাহিমকে দেখলাম ঈমানের দাবিতে কতটা সত্যবাদী। কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করেন। ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করার জন্য নিজের ছেলেকে কুরবানি করলেন। আর আমরা মুসলমান নিজের মতের বিরুদ্ধেও যদি ইসলামের কোনো হুকুম চলে যায়, ওই হুকুম আর মানতে রাজি না। এমন মুসলমান, এমন নেতা, এমন নেত্রী বাংলাদেশে আছে না? না, তাদের কাছে ইসলাম আসছে শুধু জানাজা, কবর, ঈদের নামাজ, এটার জন্য ইসলাম আছে। তো ইসলাম কি এত ছোট একটা জিনিস? মানুষ মারা গেলে মাঝে মধ্যে জানাজা পড়ে, আমি মুসলমান। মানুষ মারা গেলে মাঝে মধ্যে কবরস্থানে যায়, আমি মুসলমান। মাঝে মধ্যে ঈদগাতে যায়, আমি মুসলমান। মাঝে মধ্যে মসজিদে যায়, আমি মুসলমান। অথচ আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমে কাফা, তুমি ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আমি যদি মসজিদের দরজার মধ্যে আইসা একটা হাত ঢুকাই দিয়ে আমি মসজিদে ঢুকছি, আপনারা কইবেন হুজুর বেকুব নাকি, একটা হাত দিলে কি মসজিদে ঢুকা হয়? আমি যদি আমার একটা পা মসজিদের ভিতরে ঢুকায় বলি আমি মসজিদে ঢুকছি, আপনারা বলবেন হুজুর বেকুব নাকি, পুরা শরীর তো এখনো ঢুকে নাই, আপনি মসজিদে ঢুকলেন কেমনে? যতক্ষণ পর্যন্ত আমি আমার হাত পা পুরা বডি সহকারে মসজিদে না ঢুকবো, মসজিদে পুরোপুরি দাখিল হওয়া হয় নাই।
সেম কন্ডিশনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বিচারনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, ব্যবসা নীতি, যত নীতি আছে সমস্ত নীতি যতক্ষণ পর্যন্ত ইসলাম দিয়ে না চালাবে ততক্ষণ পর্যন্ত লোকটা পরিপূর্ণ ইসলামের দাখিল হইছে এ কথা বলার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। তো কথা বলতেছিলাম কুরবানি, এটা নিয়ত সহি থাকতে হবে। এখন জানবো কুরবানি আসলে কি, কুরবানির হুকুমটা কি, কার উপরে কুরবানি ওয়াজিব, এটা নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য আছে। কোন কোন আলেম বলেছেন যাদের কাছে সম্পদ আছে, অর্থাৎ কুরবানির দিনগুলোতে যদি সংসার চালাবার পরে নেশাব পরিমাণ সম্পদ থাকে অথবা এই পরিমাণ সম্পদ আছে যেটা দিয়ে কুরবানি করা যায়, কোন কোন আলেমরা বলেছেন তাদের জন্য কুরবানি করাটা ওয়াজিব। আবার কোন কোন আলেমরা বলেছেন যে না, কুরবানিটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, সম্পদ থাকলে কুরবানি দেওয়া লাগবে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সতর্ক করেছেন কঠোরভাবে। কুরবানির ব্যাপারে রাসূল একটা কঠিন কথা বলেছেন। সে কঠিন কথাটা কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, মান কানা লাহু সাআতুন, যার কাছে কুরবানি করার মতো পশু আছে, ওয়ালা মিয়ুদহা, কিন্তু সে কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। মনোযোগ দেন, রাসূল বলছেন মান কানা লাহু সাআতুন, যার কাছে কি আছে, কুরবানি করার সামর্থ্য আছে, পশু আছে, টাকা আছে, সম্পদ আছে, কিন্তু সে কুরবানি করল না, রাসূল বললেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে। সম্পদ আছে, কুরবানি কেন করবা না? তাহলে বোঝা গেল সম্পদ থাকলে কুরবানি দিতে হবে, টাকা আছে কি দিতে হবে, কুরবানি দিতে হবে। কোন অজুহাতে কুরবানি ছাড়া যাবে না। আর এই কুরবানি এটি বছরে কয়বার আসে বলেন তো? একবার, বছরে একবার আসে। আমাদের মুসলিমদের দুটি ঈদ, একটি হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। এই ঈদুল আযহা মানে কুরবানি, ঈদুল আযহা মানে কি, কুরবানি ঈদ। এটাকে অনেক এলাকায় বাকরা ঈদও বলে, বকরি ঈদ, মানে এই ঈদে কি জবাই করে, বকরি জবাই করে, এজন্য এটাকে এইভাবে তারা বলে থাকেন। তো জানলাম যার কাছে মাল আছে তিনি কুরবানিটা কি দিবেন, তবে মাঝে মধ্যে কুরবানি ছেড়ে দিলে গুনাহ হবে না, যদি অসুবিধায় থাকেন, কিন্তু মাল থাকলে কুরবানি দিবেন। এখন এই যে কুরবানি আমরা কেন দেই, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে আসছে, কোনো বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে যায়, পশুর গলায় যখন সে ছুরি লাগায়, পশুর গলা কেটে রক্ত বেরিয়ে জমিনে পড়ার আগে তার নিয়ত যদি সহি হয়, এই কুরবানি আল্লাহর কাছে চলে যায়। আর আল্লাহর কাছে রক্ত, মাংস, পশম যায় না, আল্লাহর কাছে যায় বান্দার কি, তাকওয়া, আল্লাহর জন্য এটা করছে কিনা। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহর গোলামি করবা একলাসের সাথে,